বাবু, ডিমের যোগান কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? কাস্পি কুষ্টিয়ার বাজারে ডিমের ব্যাপারে আসলে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা যথেষ্ট সন্তুষ্ট রয়েছে এখন পর্যন্ত, কারণ ডিমের দাম বাড়েনি। অর্থাৎ এখন যদি আপনাকে বলি, এই যে এক পিস ডিম কুষ্টিয়াতে একেবারে পাইকারি দরে বিক্রি হচ্ছে 250 টাকা খাসি, অর্থাৎ 8 টাকা 33 পয়সা পড়েছে একটি ডিমের মূল্য পড়ছে, এবং সেটা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 8 টাকা 66 পয়সা, অর্থাৎ 260 টাকা দরে খাসি দরে বিক্রয় হচ্ছে। এবং একেবারেই যারা মুদি দোকান থেকে খুচরা পর্যায়ে বিক্রি করছে তারা হয়তো 9 টাকা পিস, অর্থাৎ 36 টাকা হালি, যেটা 260 বা 70 টাকা এরকম দরেই কুষ্টিয়ার স্থানীয় পর্যায়ের খুচরা বাজারগুলোতে বিক্রি হচ্ছে। যে কারণে আসলে ডিম নিয়ে কুষ্টিয়ার বাজারে ক্রেতারা যথেষ্ট সন্তুষ্ট রয়েছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, যে তারা বলছে যে ডিমের বাজারটি এরকম থাকলে বা এরকম নিয়ন্ত্রণে থাকলেই তাদের জন্য সুবিধা হয়। এবং যোগানের যে বিষয়টি আপনি বললেন, আসলে যোগান কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশ থেকে কয়েকটি জায়গা থেকে কিন্তু ডিম সরবরাহ করে থাকেন এখানকার যারা পাইকার বিক্রেতা রয়েছে, তারা ডিম সরবরাহ করে, এবং যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে, সরবরাহ রয়েছে। কোনো ধরনের কিন্তু বাড়তি হওয়ার কোনো আশঙ্কাও নেই, সেটিও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় আমাকে জানিয়েছেন, যে আসলে সেই পরিমাণটা বেড়ে যায় এবং সেক্ষেত্রে তাদের লভ্যাংশটাও কিন্তু অনেক ক্ষেত্রে কমে আছে, এবং ডিমের বাজারটা যদি নিয়ন্ত্রণে থাকে এবং কমের মধ্যে থাকে, ব্যবসায়ীদের ডিমের যে তারা যে ইনভেস্ট করেন, ডিমের পারপাস যে ইনভেস্ট করেন, সেটি কিন্তু কম হয় এবং লাভের পরিমাণটা তাদের তুলনামূলক বেশি থাকে বলে কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। এই এই বিষয়ে আসলে এখন পর্যন্ত কুষ্টিয়ার বাজারে এবং ঢাকার বাজারের পার্থক্য হিসেবে তারা বলেছেন যে আসলে কুষ্টিয়ার বাজারের সঙ্গে কুষ্টিয়ার বাজারের সঙ্গে ঢাকার বাজার বা অন্যান্য জায়গার বাজারগুলো আসলে বিভিন্নভাবে তারতম্য তারা করে থাকেন। আসলে ব্যবসায়ীরা নানাভাবেই কিন্তু সুযোগ খুঁজতে থাকে, জেলা পর্যায়ে বা অন্যান্য জায়গার থেকে রাজধানী পর্যায়ে ব্যবসায়ীরা কিন্তু নানাভাবে তারা সুযোগ খুঁজতে থাকে কোনো না। বাবু, আপনাকে ধন্যবাদ।